আসসালামু আলাইকুম। সিম্পলি লাইফে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আশা করি আল্লাহ তাআলা অজস্র রহমত ও বরকতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি শেয়ার করব শাহি চিকেন কুরমা, সাথে পিস পোলাওয়ের একটা রেসিপি আর ক্যাপসিকাম দিয়ে দারুণ স্বাদের প্রন কারি একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে তৈরি করে নেব শাহি চিকেন কুরমা। সেজন্য একটি প্যানে দিয়ে দিলাম তেল আর সাথে দিয়ে দিলাম ঘি। আর এই ঘিটা আমি ঘরে তৈরি করেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ হালকা ভাজার পর এতে দিয়ে দিলাম গোটা মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, লং, গোলমরিচ, কালো এলাচ। তারপর দিয়ে দেব আলমন্ড পাউডার আর শাহি জিরা। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেব আগ থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। আদা বাটা, রসুন বাটা আর টক দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ঘন্টাখানেক। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আর অল্প পরিমাণে গরম মশলা আর মরিচ গুঁড়া। মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করব। কুরমা থাকবে আর সাথে ডিম থাকবে না সেটা তো হয় না, তাই ছোট্ট একটি প্যানে 4টি ডিম বয়েল করে নেব। এদিকে চিকেনটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে। আমি এটাকে মাঝে মধ্যে নেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায়। তেলটা উপরে চলে আসছে। এখন এতে দিয়ে দেব ডাবল ক্রিম আর সাথে 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু সাবধানে নেড়ে নেব। যেহেতু এগুলো ব্রয়লার চিকেন তাই ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। এখন ঝোলের জন্য একটু গরম পানি দিয়ে স্বাদের জন্য চিনি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। মিনিট 5 জাল করে নেব। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। ये चटनी कैसी? Money up. Apples, top trumps. Apples cards. Apples cards. Chop chams. Don't drop it in there. Don't drop it in there. Royal Air Force Museum है उसमें देखो। कुर्बानी। कल क्या बर्बाद है ऐसे? এখন স্বাদটাকে আরও মজাদার করতে বেরেস্তা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। ফ্রাই প্যানে কিছুটা তেল ছেড়ে দিয়ে ডিমকে হালকাভাবে ভেজে নেব আর মজাদার একটা ফ্লেভার আনার জন্য এতে দিয়ে দেব তেহারি মশলা। এই তেহারি মশলা ঘরে বানিয়েছিলাম। নিচের ডিসক্রিপশন বক্সে ঘরে বানানো ঘি আর তেহারি মশলার লিঙ্কটা দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার শাহি চিকেন কুরমা, যেটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। এখন খুবই অল্প উপাদান দিয়ে তৈরি করে নিচে দারুণ স্বাদের পিস পোলাও। সেজন্য একটি হেভি পিস প্যানে দিয়ে দিলাম সামান্য ঘি, আদা বাটা, লবণ স্বাদ মতো আর তেজপাতা। এখন একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেব এলাচ আর দারুচিনি। মশলা হালকা ভাজার পর এতে দিয়ে দিলাম আগ থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল, যেটা আমি ঘন্টাখানেক
পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন স্বাদ মতো মরিচ আর পেঁয়াজ দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নেব। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে খুবই অল্প আঁচে 25 থেকে 30 মিনিটের মতো রান্না করব। আমার পোলাওয়ের চালের পরিমাণটা ছিল 2 কাপের মতো আর পানি দিয়েছিলাম 3 কাপের মতো। এই তো হয়ে গেল আমার পিস পোলাও। এখন একটু ফ্লেভারের জন্য এর উপর সামান্য বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। খুবই সহজ অথচ দারুণ স্বাদের এই পিস পোলাওটি কাটা মশলার মাংস অথবা কুরমার সাথে খুবই যায়। তবে আজকে আমি পরিবেশন করব কুরমার সাথে। এখন তৈরি করে নেব ক্যাপসিকাম দিয়ে চিংড়ির মজাদার একটা রেসিপি। সেজন্য একটি কড়াইয়ে তেল দিয়ে আগ থেকে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেব মিনিট খানেকের মতো। চিংড়ি ম্যারিনেটে দিয়েছিলাম অল্প পরিমাণে হলুদ, মরিচ আর লবণ। একই তেলে দিয়ে দেব কাটা পেঁয়াজ, স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া, বারিক করে কাটা রসুন আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাদামি রঙের হওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, বাকর গুঁড়া, জিরে গুঁড়া, কারি পাউডার আর অল্প পানি দিয়ে কষিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি আমার প্রায় রান্নায় গরম পানি দিয়ে থাকি, এতে খাবারের মানটা উঠে থাকে, স্বাদটাও বজায় থাকে আর কুকিং প্রসেসটা থামে না। মশলা ভালোভাবে কষানোর পর বাইট সাইজ করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মিনিট 5 ক্যাপসিকাম রান্না করার পর এতে চিংড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না করব। স্বাদটাকে বাড়ানোর জন্য এতে দিয়ে দিচ্ছি তেহারি মশলা। আবারও নেড়েচেড়ে চিংড়িটাকে নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি ক্যাপসিকামের মজাদার রেসিপি। অন্য একটি ফ্রাই প্যানে অলিভ অয়েল আর পেঁয়াজ বাদামি করে ভাজার পর ম্যারিনেট করা চিকেনকেও ভেজে নেব 7-8 মিনিটের মতো। আর চিকেন ম্যারিনেট করতে লেগেছিল রসুন বাটা, লবণ, গোলমরিচের গুঁড়া, অরেগানো পাউডার, চিলি ফ্লেক। এখন ব্রকলিটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব। এই ব্রকলি ভাজিটা বাচ্চাদের খুবই পছন্দের, আর যারা কিটো করছেন ভাত ছাড়া এমনিতেই খেতে পারবেন। পাশে অন্য একটি ফ্রাই প্যানে বেগুনকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে অলিভ অয়েলের মধ্যে ভেজে নিচ্ছি। এত সব মজার খাবারের আয়োজনটা ছিল ঈদকে কেন্দ্র করে। ব্লগটি আপলোড দিতে অনেকটা দেরি হয়ে গেল। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই তো তৈরি হয়ে গেল সাধারণ পিস পোলাওয়ের সাথে অসাধারণ শাহী চিকেন কুরমা, মাটন চপ, ব্রকলি দিয়ে চিকেন ব্রেস্ট, ক্যাপসিকাম দিয়ে প্রন, বেগুন ভাজি আর কারি পাতা দিয়ে ডাল। No, Mommy, tell me. Why did you add crispy onions? Apa jam ini kasih crispy onion Sarah? তো প্লেট দিলাম। But really, Mommy, maybe one lemon. হ্যাঁ Maybe a lemon. হ্যাঁ খাওয়া বিসমিল্লাহ। I think it touched the egg. Word. No, a proper word and a sentence. If you're my. I don't see much. Even when I said it, like, How many times I said even? এটা লাগে দিছো নি? yeah. দিস ক্লোজ মনে রমজান আমরা দিছি যাইতো না নি। বিসমিল্লাহির রহমানির রহিম। I know. স্কুলে লাঞ্চ কি আছে? I did this. এই লাঞ্চ কি আছে? I had pasta. কেমন পাস্তা খাও তুমি? No, because there isn't pasta every day. মিট কুলিয়া খাও কে? What do you think this is? মাশাআল্লাহ, আমার ছেলে রাইসটা অত পছন্দের না হলে কিছুটা চেষ্টা করেছে, এতে আমরা খুশি। গোলাপজাম আর দই আমাদের খুবই পছন্দের, আবার দইয়ের সাথে রান্না করা গরু মাংসও আমাদের পছন্দের। মজা লাগে খানি। বিসমিল্লাহ। কিলা লাড্ডু লাড্ডু না গোলাপজাম? টক দই দিয়ে মজা লাগে, বেশি লাগে না নি মিষ্টি দই তো এত ভালো লাগতো না। শুরু দিচ্ছি বিসমিল্লাহ। লাড্ডুটা করবো না দিলে আজকের মতো ব্লগটি শেষ করছি এখানে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।